প্রার্থনা সহ নানা কর্মসূচিতে ইস্টার সানডে উদযাপন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ক্রুশবিদ্ধ করে হত্যার পর এই দিনে পুনরুত্থান হয় যীশু খ্রিস্টের। দিবসটি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রাতঃকালীন প্রার্থনার আয়োজন করে ঢাকা পাস্টর্স ফেলোশিপ। গ্রীষ্মের ভোরে নির্মল পরিবেশে সূর্য উদিত হচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হন যীশু খ্রিস্টের অনুসারীরা। যিশুর পুনরুত্থান দিবসকে ঘিরে তাদের এই মিলন মেলা, প্রার্থনা আর উপাসনা সঙ্গীত তৈরি করেছিল এক অন্যরকম আবহ। আমরা বিশ্বাস করি যে যিশু আমাদের জন্য মরেছেন, সে পুনরুত্থিত হয়েছেন, সেটা আমাদের বিশ্বাস এবং সেজন্যই আমরা এই দিনটা পালন করি। আমরা এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এখানে অনেক মানুষ একত্রিত হয়েছে, যেন আমরা তার গৌরব প্রশংসা করতে পারি এবং তার প্রতি যে আস্থা সেটা যেন আরো দৃঢ় হয়। সঙ্গীতের মাঝে মাঝে চলে ধর্মীয় আলোচনা। মানব কল্যাণের যিশুর আত্মত্যাগের কথা তুলে ধরে তা ব্যক্তি জীবনে অনুসরণের আহ্বান জানানো হয়। পাপের বেতন ছিল মৃত্যু, কিন্তু সেই মৃত্যুর যে শাস্তি, সেই শাস্তি প্রভু যীশু খ্রিস্ট তার নিজেই তার স্কন্ধে বহন করলেন এবং তিনি প্রায়শ্চিত্ত করলেন, কালভেরি ক্রুশে তার জীবন দিলেন। সুতরাং যদি মানুষ হিসেবে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা সেই পরিত্রাণ লাভ করতে পারি। বেলা বাড়ার সাথে বাড়তে থাকে সূর্যের তাপ, রোদ উপেক্ষা করে চলতে থাকে ভক্তদের প্রার্থনা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।